সেই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। খালাকে একা পেয়ে সমাজের সব বাধা, সম্পর্কের সব সীমানা ভেঙে এক অদম্য আকর্ষণে আমরা এক ঘরে সারাটা রাত কাটিয়েছিলাম। সেই রাতে যা ঘটেছিল তা ভালোবাসা ছিল নাকি ঘোর আজও আমি জানি না। শুধু জানি সেই একটি রাত আমাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। সেই স্মৃতির ভার আর মাধুর্য আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। ল্যাবনি স্টোরির সকল শ্রোতাদের জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব হেডফোন পরে গল্পটা শুনুন, যাতে প্রতিটি অনুভূতি গভীরভাবে অনুভব করতে পারেন। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম আরিফ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার খালা সাদিয়া আমার মায়ের ছোট বোন। বয়স খুব বেশি না, আমার থেকে হয়তো বছর 7 বড় হবে। খালা দেখতে অপূর্ব সুন্দরী, লম্বা, ছিপছিপে গড়ন, মায়াবী চোখ আর মুখের মিষ্টি হাসি যে কারো মন জয় করে নিতে পারত। ছোটবেলা থেকেই খালাকে আমি খুব পছন্দ করতাম। মা বলত আমি নাকি খালার আঁচল ছাড়তে চাইতাম না। খালার বিয়ে হয়েছিল যখন আমি ক্লাস 5-এ পড়ি। খালা তখন মাস্টার্সে পড়ছিল। দেখতে দেখতে আমার খালা শাশুড়ির বাড়ি চলে গেল। তার স্বামী আমার খালু একজন ব্যবসায়ী ছিলেন এবং বেশিরভাগ সময়ই ব্যবসার কাজে চট্টগ্রাম বা সিলেটেই থাকতেন। ফলে খালা ঢাকায় একাই থাকত। মাঝে মাঝে খালু 2-1 দিনের জন্য এসে চলে যেতেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন থেকে খালার সাথে আমার যোগাযোগ আরও বাড়তে লাগল। মা প্রায়ই আমাকে খালার খোঁজ নিতে বলত, আর খালাও আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখত। আমার নিজের বাড়ি ঢাকার বাইরে, তাই হোস্টেলে থাকি, কিন্তু ছুটির দিনগুলোতে বা যখন মন খারাপ লাগত তখন আমি খালার বাসায় চলে যেতাম। খালাও খুব খুশি হতো, আমার জন্য ভালো ভালো রান্না করত, আমার সাথে গল্প করত, হাসত। ধীরে ধীরে আমার মনের অজান্তেই খালার প্রতি আমার অনুভূতিগুলো বদলাতে শুরু করল। প্রথমে ভেবেছিলাম এটা শুধু স্নেহ, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। কিন্তু যখন আমার বন্ধুরা তাদের প্রেমিকা নিয়ে গল্প করত, তখন আমি অবচেতন মনেই খালার সাথে সেই সব মুহূর্ত কল্পনা করতাম। খালার হাসি, খালার স্পর্শ, এমনকি তার গায়ের গন্ধও আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবিয়ে দিত। নিজেকেই নিজে ধিক্কার দিতাম। এ কেমন অনুভূতি? নিজের খালার প্রতি এমন ভাবনা, এটা তো পাপ। একদিন আমি খালার বাসায় গেলাম। খালু তখন ব্যবসার কাজে সিলেট গিয়েছিলেন। খালা একা ছিল। আমি পৌঁছতেই খালা হাসি মুখে দরজা খুলল। আয় আরিফ, আয়, কতদিন পর এলি, শরীর ভালো আছে তো? তার কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত মাদকতা ছিল। আমি ভেতরে ঢুকলাম। খালা আমার জন্য চা আর বিস্কিট নিয়ে এলো। আমরা সোফায় বসে গল্প করতে লাগলাম। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল। ইলশেগুড়ি বৃষ্টি থেকে ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হচ্ছিল ধীরে ধীরে। বৃষ্টির শব্দ আর খালার মিষ্টি কথার জাদুতে আমি যেন অন্য এক জগতে চলে গিয়েছিলাম। খালা সেদিন আমার ভার্সিটির পড়াশোনা, বন্ধুদের কথা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়ে জানতে চাইল। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম। তার চোখের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠল। মনে হলো এই চোখ দুটোতে যেন আমার সারা জীবনের আশ্রয় খুঁজে পেয়েছি। সন্ধ্যার পর বৃষ্টি আরও বাড়ল। বিদ্যুৎ চলে গেল। খালা মোমবাতি জ্বালল। ডিম লাইটের হালকা আলোয় খালার মুখটা আরও মায়াবী লাগছিল। আমরা বারান্দায় গিয়ে বসলাম। বৃষ্টির ঠান্ডা হাওয়া আর মোমবাতির টিমটিমে আলোয় এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি হল। খালা একটা শাড়ি পরেছিল। বৃষ্টির হাওয়ায় শাড়ির আঁচল উড়ছিল। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। আমার বুকটা ধুকপুক করছিল। খালা হঠাৎ বলল, কিরে, চুপ করে আছিস কেন? কিছু হয়েছে? আমি মাথা নাড়লাম। না খালা, কিছু হয়নি। খালা আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা। আমি চোখ নামিয়ে নিলাম। সেই রাতে খালা আমার জন্য খিচুড়ি রান্না করল। বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা, উফ, অসাধারণ। খেতে তো সে খালা আমার পাতে বারবার তুলে দিচ্ছিল। তার হাতের স্পর্শ আমার হাতে লাগতেই আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমি কোনো মতে খাওয়া শেষ করলাম। খাওয়ার পর খালা বলল, তুই আজ রাতে থেকে যা আরিফ, এত বৃষ্টিতে কোথায় যাবি? আমার ভেতরটা যেন নেচে উঠল। আমি মনে মনে এটাই যাচ্ছিলাম, কিন্তু মুখে বললাম,
খালু কিছু মনে করবে না তো? খালা হাসল। আরে দূর, খালু কেন মনে করবে? তুই তো আমার ভাইয়ের মতো। তাছাড়া খালু তো এখন সিলেটে। খালার কথায় আমি আরও নিশ্চিত হলাম যে তার মনেও হয়তো কিছুটা স্থান আমি পেয়েছি। খালা আমার জন্য তার গেস্ট রুমটা ঠিক করে দিল। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। খালার সাথে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ছিল। তার হাসি, তার কথা, তার স্পর্শ। আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম বাইরে বৃষ্টি আরও বেড়েছে, সঙ্গে ঝড়ো বাতাস। মনে হলো যেন পৃথিবী উল্টে যাবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। খালা। আরিফ, ঘুমিয়েছিস? আমি ধরফর করে উঠলাম। না খালা, কি হয়েছে? খালা ভেতরে এলো। তার মুখে একটু ভয় ভয় ভাব। খুব ঝড় হচ্ছে রে, আমার একা একা ভয় লাগছে। তুই কি একটু গল্প করবি আমার সাথে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। খালা আমার রুমে, একা? আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। আমি উঠে বসলাম। খালা আমার খাটের এক কোণে এসে বসল। আমরা গল্প করতে লাগলাম। ছোটবেলার স্মৃতি, হাসি ঠাট্টা। কিন্তু আমার মনটা অন্যদিকেই ছুটছিল। আমি খালার দিকে তাকাচ্ছিলাম। তার ভেজা চুল, তার মুখে হালকা ভয়ের ছাপ। তাকে তখন আরও বেশি মায়াবী লাগছিল। হঠাৎ একটা বিকট শব্দ হল। বাজ পড়ল বোধহয়। খালা ভয়ে আমার হাতটা চেপে ধরল। তার হাতের উষ্ণ স্পর্শ আমার সারা শরীরে শিহরণ জাগাল। আমি তার হাতটা ছাড়াতে পারছিলাম না। খালাও ছাড়ল না। তার চোখ দুটোতে তখন আমি নিজের প্রতি এক অদ্ভুত আকর্ষণ দেখতে পেলাম। মনে হল সেও হয়তো আমার মতো কিছু একটা অনুভব করছে। সময় যেন থেমে গিয়েছিল। আমরা দুজন দুজনের দিকে তাকিয়েছিলাম। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। ঘরের ভেতরে শুধু আমাদের দুজনের হৃৎস্পন্দন আর নিঃশ্বাসের শব্দ। খালা হঠাৎ ফিসফিস করে বলল, আরিফ, আমার খুব ভয় করছে। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি তার হাতটা আরও শক্ত করে ধরলাম। ভয় পেও না খালা, আমি আছি তো। আমার কথা শুনে খালা আমার দিকে আরও একটু ঝুঁকে এলো। আমাদের দূরত্ব কমে এলো। আমার মনে হলো এই মুহূর্তটা যেন বহু যুগ ধরে আমি অপেক্ষা করছিলাম। আমি সাহস করে খালার কপালে হাত রাখলাম। তার কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো মুছে দিলাম। খালা চোখ বন্ধ করল। তার ঠোঁট দুটো কাঁপছিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার সমস্ত সত্তা যেন তার দিকে ছুটে যেতে চাইছিল। আমি ধীরে ধীরে খালার কপালে একটা চুমু দিলাম। খালা নড়ে উঠল না। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। আমি তার গালে, তারপর তার ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। শুরুতে একটা মৃদু কম্পন ছিল, কিন্তু ধীরে ধীরে সেই কম্পন এক গভীর আকর্ষণে পরিণত হল। খালাও আমার প্রতি সাড়া দিচ্ছিল। তার হাত আমার পিঠের উপর উঠে এলো। সেই রাতে আমরা কথা বলিনি, শুধু অনুভব করেছিলাম। আমাদের শরীরের প্রতিটি কোষ যেন একে অপরের সাথে কথা বলছিল। সমাজের সব নিয়ম, সম্পর্কের সব বাধা, সব দ্বিধাদ্বন্দ্ব যেন সেই ঝড়ের রাতে ভেসে গিয়েছিল। আমাদের দুজনের জন্যই এই পরিস্থিতিটা ছিল অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, কিন্তু একই সাথে তীব্র আকাঙ্ক্ষিত। খালা হয়তো খালুর অবর্তমানে একাকিত্বে ভুগছিল, আর আমি হয়তো তার মধ্যে আমার ভালোবাসার আশ্রয় খুঁজছিলাম। আমি জানি না এটাকে ভালোবাসা বলা ঠিক হবে কিনা, নাকি শারীরিক আকর্ষণ, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল এটা পৃথিবীর সবচেয়ে পবিত্রতম অনুভূতি। রাত গভীর হচ্ছিল। ঝড় কিছুটা থেমেছিল, কিন্তু বৃষ্টি তখনও চলছিল। আমরা একে অপরের বুকে মাথা রেখে শুয়েছিলাম। খালার শরীরের উষ্ণতা, তার চুলের মিষ্টি গন্ধ আমাকে এক অদ্ভুত আবেশে ডুবিয়ে রেখেছিল। খালা আমার কানে ফিসফিস করে বলল, আরিফ, এটা কি হলো? তার কণ্ঠস্বরে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, আনন্দ, বিস্ময়। আমি তার কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, জানি না খালা, শুধু জানি আমি তোমাকে এভাবে দেখতে চেয়েছিলাম। খালা আমার বাহু আরও শক্ত করে জড়িয়ে ধরল। সে কিছু বলল না, কিন্তু তার আলিঙ্গনই যেন আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। ভোরের আলো যখন জানালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল, তখন আমরা দুজন ঘুম থেকে উঠলাম। আমাদের দুজনের চোখেই ছিল এক অদ্ভুত বিষণ্ণতা আর এক নতুন দিনের অনিশ্চয়তা।
খালা আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসল। আমি তার হাত ধরলাম। খালা, তুমি কি আমাকে ঘৃণা করছ? খালা মাথা নাড়ল। না আরিফ, আমি জানি না আমি কি অনুভব করছি। এটা ভুল, এটা পাপ। কিন্তু সে আর কিছু বলতে পারল না। তার চোখ ছলছল করছিল। আমি উঠে বসলাম। খালাও উঠে বসল। আমরা একে অপরের থেকে কিছুটা দূরে সরে বসলাম, যেন আগের রাতের সব ঘটনা একটা স্বপ্ন ছিল। কিন্তু বিছানায় ছড়িয়ে থাকা শাড়ির আঁচল আর এলোমেলো বালিশ প্রমাণ দিচ্ছিল সেটা স্বপ্ন ছিল না। খালা আলতো করে আমার হাতটা ধরল। কাউকে কিছু বলিস না আরিফ, প্লিজ। তার চোখে ছিল আকুতি। আমি মাথা নাড়লাম। বলবো না খালা, কিন্তু আমি কি করব? আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে খালা চমকে উঠল। তার চোখে জল ভরে এলো। সে আমার বুকে মাথা রাখল আর ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি তাকে জড়িয়ে ধরলাম। তার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল। সেদিন সকালে খালা নাস্তা বানালো। আমরা নীরবে খেলাম। দুজনের মুখেই ছিল এক অদ্ভুত গম্ভীরতা। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। একটা নতুন মাত্রা যোগ হয়েছে, যা একই সাথে মধুর আর ভয়ানক। নাস্তা শেষ করে আমি বললাম, আমি যাই খালা। খালা আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর শূন্যতা। যাবি? আবার কবে আসবি? আমি জানি না খালা। আমি কিছু বলতে পারলাম না। খালার বাসা থেকে বের হয়ে আমি হাঁটছিলাম। ঢাকার ব্যস্ত রাস্তাগুলো তখনও ঘুম থেকে ওঠেনি। আমার মনটা ছিল মেঘে ঢাকা আকাশের মতো। আমি কি ঠিক করেছি নাকি ভুল? এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কি? সমাজ কি মেনে নেবে? আমার পরিবারের প্রতিক্রিয়া কি হবে? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত ছিলাম, আমি খালাকে ভালোবাসি। সেই রাতের পর এই অনুভূতিটা আরও গভীর হয়েছে। পরের কয়েকটা দিন আমি খালার সাথে যোগাযোগ করিনি। আমার ফোন ধরার সাহস ছিল না। খালাও আমাকে ফোন করেনি। আমি বুঝতে পারছিলাম সেও হয়তো আমার মতোই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। একদিন সন্ধ্যায় আমার ফোন বেজে উঠল। খালা। আমার বুকটা ধক করে উঠল। আমি ফোন ধরলাম। হ্যালো খালা। খালার কণ্ঠস্বর শুনে মনে হলো সে কাঁদছে। আরিফ, কেমন আছিস? আমি বললাম, ভালো নেই খালা, তোমাকে ছাড়া আমি ভালো নেই। খালা চুপ করে রইল। তারপর ফিসফিস করে বলল, আমারও ভালো লাগছে না আরিফ, আমি তোমাকে দেখতে চাই। আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম, একটা নিরিবিলি রেস্টুরেন্টে। খালা সেদিন একটা সাধারণ সালোয়ার কামিজ পরে এসেছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। খালা বলল, আরিফ, এটা ঠিক না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক সম্ভব না। আমি তার হাত ধরলাম। কিন্তু খালা, আমরা কি করব? আমরা তো একে অপরকে ভালোবাসি। খালা মাথা নিচু করল। আমি জানি না আরিফ, আমি খুব একা অনুভব করি। খালু আমাকে সময় দেয় না। আমি চাইলেও এই সম্পর্ক থেকে নিজেকে দূরে সরাতে পারছি না। সেই দিন আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। শুধু এটাই বুঝতে পেরেছিলাম যে আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারব না। আমাদের ভালোবাসাটা ছিল সমাজের চোখে ভুল, কিন্তু আমাদের কাছে ছিল সত্য। আমরা সিদ্ধান্ত নিলাম, আপাতত আমরা আমাদের অনুভূতিগুলোকে গোপন রাখব। দেখা করব, কথা বলবো, কিন্তু সাবধানে। আমরা জানি না আমাদের এই ভালোবাসার পরিণতি কি হবে। হয়তো একদিন আমাদের এই গোপন সম্পর্ক সবার সামনে চলে আসবে। হয়তো আমরা একসাথে থাকতে পারব না। কিন্তু সেই রাতের পর থেকে আমার জীবন আর আগের মতো নেই। আমি প্রতিনিয়ত এই কঠিন সত্যের মুখোমুখি হচ্ছি যে আমি আমার খালাকে ভালোবাসি, আর এই ভালোবাসা আমাকে এক নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছে, যার শেষ কোথায় আমি জানি না। আমাদের গল্পটা হয়তো অনেকের কাছেই বিতর্কিত মনে হতে পারে, কিন্তু ভালোবাসা কি সবসময় নিয়ম মেনে চলে? আমার মনে হয় না। সেই রাতের ঘটনা আমাদের দুজনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা জানি না এই পথটা কতটা কঠিন হবে, কিন্তু আমরা একে অপরের হাত ধরে চলার সাহস পেয়েছি। খালাকে একা পেয়ে সেই ঝড়ের রাতে আমাদের সম্পর্কটা নতুনভাবে জন্ম নিয়েছিল। আর সেই রাতটা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে, এক মধুর বেদনার মতো। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না।
আর আমাদের চ্যানেল ল্যাবিনি স্টোরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।